আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু টেকনিক্যাল লার্নিং কর্নার। টেকনিক্যাল লার্নিং কর্নার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওটার শিরোনাম দেখে আপনারা বুঝে গেছেন টপিক নিয়ে আলোচনা করব ভিডিওটার মধ্যে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে ফ্রিল্যান্সিং কাদের জন্য, ফ্রিল্যান্সিং কারা করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে আপনার কি কি দক্ষতা এবং কি কি অভিজ্ঞতা আপনার মধ্যে থাকতে হবে, কি কি গুণগুলো আপনার মধ্যে থাকতে হবে, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করি। আমি যেটা সর্বপ্রথম যেটা রেকমেন্ড করব, অন্যান্য ফ্রিল্যান্সার ভাইরা যা বলুক এবং না বলুক সেটা আমার বিষয় না, আমি জাস্ট আমার বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলবো এবং ইনশাল্লাহ এটাই আপনাদেরকে অনেক উপকার দেবে, আশা করি উপকার অনেক হবে। তো যাই হোক, আজকের প্রথম টপিকটা হচ্ছে আপনাকে অবশ্যই প্রচুর 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 ধৈর্য নিয়ে আপনাকে শুরু করতে হবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা। কারণ আপনার এখানে যদি ধৈর্য না থাকে তাহলে আপনি এক মিনিটও টিকে থাকবেন, ধৈর্য না থাকলে আপনি কীভাবে টিকে থাকবেন এটা আপনি নিজেই বুঝতেছেন। তো ধৈর্য থাকতে হবে। আপনি এখন শুরু করছেন, আপনি আগামীকাল গেল পরশু গেল আপনি ইনকাম করতে পারতেছেন না, দূরও কি মিয়া ইনকাম হচ্ছে না, দূরও এই কাজ কেউ করে, হ্যাঁ আমার ইনকাম লাগবে, আমার টাকা লাগবে, এই চিন্তা করলে আপনি কখনোই এটা শুরু করতে পারবেন না। আপনাকে অবশ্যই ধৈর্য নিয়ে মাঠে নামতে হবে। কী রে আমি কাজ পাবো না কেন, অবশ্যই আমি কাজ পাবো, অবশ্যই আমি এটা পারবো না কেন, অবশ্যই পারবো। এই বিষয়গুলো আপনার মাথায় রেখে তারপর কাজ করতে হবে। ধরেন আপনি আজকে শুরু করলেন, আপনি আরও এক সপ্তাহ গেল আপনি কাজ পাইলেন না, 2 সপ্তাহ গেল কাজ পাইলেন না, 3 সপ্তাহ গেল কাজ পাইলেন না, আপনি জাস্ট ছেড়ে দিলেন, যা এটা করবোই না, ভালো লাগতেছে না, এগুলো এতে ইনকাম নাই কোনো, এগুলো ভালো লাগে না, এগুলো হুদাই, এটা আমার জন্য না, এই চিন্তা করলে আপনি কখনোই পারবেন না। অতএব আপনার সর্বপ্রথম আপনাকে প্রচুর ধৈর্য রাখতে হবে। ইনশাল্লাহ এটা এমন সেক্টর, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা এমন যেখানে আপনি কাজ পাবেনই, কাজ করতেই পারবেন, কিন্তু সেজন্য আপনাকে বিভিন্ন পরীক্ষা দিতে হবে, মানে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। তো সেটার জন্য আপনাকে প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনার প্রচুর শেখার আগ্রহ থাকতে হবে। আপনি যে কোনো পরিস্থিতিতে আপনি শেখার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি সম্পূর্ণ কোনো কিছু না শিখে বা সম্পূর্ণ কোনো কিছু না জেনে, জাস্ট বেসিক কিছু জেনে আপনি যদি কাজ করতে চান, মার্কেট প্লেসে ঢুকতে চান, তাহলে সেক্ষেত্রে সেটা হবে আপনার জন্য সম্পূর্ণ বোকামি। আপনাকে অবশ্যই শিখতে হবে, যে কোনো কাজ শিখতে হবে। এবং অনেক সময় আসবে যখন আপনার যে কোনো একটা কাজ করতেছেন সেই কাজের মধ্যেও আপনাকে হয়তো শিখতে হবে। ধরেন আপনি পরনির্ভরশীল হলে সোজা কথা চলবে না, কারণ অন্য একজন আপনাকে কতক্ষণ সাপোর্ট দিবে। এজন্য আপনাকে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে, কখনো অন্যের উপর ভরসা করা যাবে না। আমি উদাহরণস্বরূপ যদি বলি, ধরেন আপনাকে রাত 2টা অথবা 3টা একটা বার আপনাকে নক করছে এবং সে আপনাকে একটা কাজ দিল, তো আপনি কাজটা সম্পূর্ণ না বুঝে কাজটা নিয়েছেন সেটা ভালো কথা, কিন্তু আপনি ওই রাতে তখন কি করবেন? তখন কি আপনি আমাকে নক করবেন? ঠিক আছে, আমাকে নক করবেন, ঠিক আছে, কিন্তু তখন কি যদি আমি কখনো না থাকি তখন কি আমাকে নক করতে পারবেন বা অন্য একজনকে নক করবেন? তাকে তো সাথে সাথে পাবেন না, কিন্তু আপনি অলওয়েজ গুগল, ইউটিউব এগুলোর অলওয়েজ অ্যাক্টিভ পাবেন। অতএব আপনি সেখানে সুন্দরভাবে সার্চ করে আপনার মানে নির্ধারিত বিষয়টা আপনাকে শিখে নিতে হবে। তো এই কারণে আপনার প্রচুর শেখার আগ্রহ নিয়ে তারপর শুরু করতে হবে। তো আপনি পরনির্ভরশীল হবেন না, শিখতে হবে। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে ইংলিশে মানে মোটামুটি বেসিক পর্যায়ে আপনাকে কিছুটা ধারণা থাকতে হবে ইংলিশ। আমি মোটামুটি বেসিক পর্যায়ে বলছি এই কারণ একেবারে যারা বিগিনার অথবা একেবারে যারা ইংলিশ পারেন না, বুঝেন না, তাদের জন্য ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা আসলে না। তারা আসলে মনে করেন যে খুবই 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 স্ট্রাগল করতে হবে, খুবই মানে কঠিন হয়ে দাঁড়াবে, তাদের জন্য অনেকটা কষ্ট হবে। এজন্য আমি বলবো আপনি কমসে কম হলো বেসিক লেভেল পর্যন্ত, মানে মিডিয়াম লেভেল পর্যন্ত আপনি ইংলিশটা বুঝেন। এখন মিডিয়াম লেভেলটা বলতে আমি কি বুঝাইতে চাইতেছি? মিডিয়াম লেভেলটা হচ্ছে এরকমের যে আপনি ধরেন আপনাকে আমি একটা সেন্টেন্স লিখে দিছি, ধরেন আপনাকে বাইরে একটা সেন্টেন্স লিখছে, ওই সেন্টেন্সটার আপনার কমসে কম হলেও অর্ধেক পরিমাণ বুঝতে হবে, উনি কি বলতে চাইতেছে এটা বুঝতে হবে। আর দ্বিতীয়ত আপনার যদি আমি বেসিক পর্যায়ের লেভেলের যারা আছেন, যারা ইংলিশ মোটামুটি পারেন, তাদেরকে আমি কেন এর আওতায় আনলাম? যারা প্রো লেভেল, সবাইকে প্রো লেভেলের হয়ে তারপর আসতে বললাম না, কারণ কি? আসলে এখন বর্তমানে আমরা জানি যে গুগল ট্রান্সলেট আমাদেরকে সব কিছু হাতের মুঠোয় করে দিয়েছে। তো যারা বেসিক লেভেল পর্যন্ত ইংলিশ জানেন, যারা মোটামুটি বুঝেন,
তারা গুগল ট্রান্সলেটের সহযোগিতা নিলে আপনি খুব সহজেই সব কিছু বুঝে নিতে পারবেন। কিন্তু তাহলে আমি এখানে প্রশ্ন থাকে আপনার যে তাহলে যারা জানে না ইংলিশ তারা গুগল ট্রান্সলেটের সহযোগিতা নিলে সমস্যা কি? এখানে সমস্যা আছে যে আপনি একদম যদি কিছু না বুঝেন ইংলিশের, তাহলে আপনি যদি গুগল ট্রান্সলেটের সহযোগিতা নেন সেক্ষেত্রে অনেক সময় আছে গুগল ট্রান্সলেট আপনাকে সঠিক তথ্য দেয় না। এক্সকিউজ মি, এখানে আবার আপনি বিগিনার বা ইংলিশ জানেন না সেই জন্য আপনাকে সহযোগিতা দিবেন না এমন না। আসলে আপনাকে এটা বেসিক বা প্রো লেভেল সবাই যদি গুগল ট্রান্সলেটের সহযোগিতা নেয় সেক্ষেত্রে অনেক সময় আছে গুগল ট্রান্সলেট সঠিক পরামর্শ বা সঠিক ইনফরমেশন দেয় না। অতএব যারা মিডিয়াম পর্যায়ে যারা ইংলিশ জানেন তারা ওইটা বুঝেন যে এইখানে উনি ভুল বলছে, মানে গুগল থেকে ভুল হয়েছে, তো এখান থেকে সে এটা শুধরে নিয়ে নিজের মতন করে সাজিয়ে নিতে পারেন। এই কারণে আপনাকে মোটামুটি ইংলিশ জানতে হবে। তবে যারা একদম না জানেন তাদের চিন্তা করার কারণ নেই, আমি আপনাদেরকে বিভিন্ন টেকনিক শিখাবো যে টেকনিকগুলো দ্বারা আপনি ইংলিশ না জানলেও মোটামুটি সবখান থেকে চলে আসতে পারবেন। কিন্তু এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এখন আপাতত আমি শিখাইলেও আপনারা অবশ্যই ইংলিশের প্রতি মনোযোগ দিবেন যাতে করে পরবর্তীতে এই সমস্যাগুলোর সম্মুখীন না হন। এখন আমরা চতুর্থ বিষয় যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার ফ্যামিলি থেকে যদি আপনার উপর কোনো দায়িত্ব থাকে, আপনার ফ্যামিলির দায়িত্বটা যদি আপনার উপর থাকে, মানে হাল ধরার দায়িত্বটা আপনার উপর থাকে, আপনার সবাইকে দেখাশোনা করতে, অথবা আপনার আর্নিং সোর্স আপনি নিজে ফ্যামিলি থেকে আপনি অন্য কোনো কাজ করছেন পাশাপাশি, সেক্ষেত্রে আপনাকে আমি বলবো যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসলে আপনাকে অবশ্যই আপনাকে অনেকটা আত্মশক্তি নিয়ে তারপর আপনাকে আসতে হবে। কারণ এখানে আমি এতটা জোর দিচ্ছি এই কারণ এখানে আপনার নিজের ফ্যামিলির দায়িত্ব থাকবে, দ্বিতীয়ত আপনাকে কাজ শিখতে হবে, তৃতীয়ত আপনার মার্কেট প্লেসের সময় দিতে হবে। ওভারঅল বিষয়ে আপনাকে অনেকটা সময় দিতে হবে, অনেকটা পরিশ্রম করতে হবে। এটা আমার আসলে আমি আপনাকে বলছি এইভাবে এতটা এই কারণে হার্ট দিয়ে, কারণ এটা আমি নিজেই দেখতেছি, নিজে জানি, কারণ আমি নিজে এই পরিস্থিতি ফেস করে তারপর ফ্রিল্যান্সিং কেরিয়ার শুরু করছি। আমার বিভিন্ন মানে ঝামেলার মধ্যেও আমি এগুলো শুরু করছি ফ্রিল্যান্সিং, তো এই জন্য আমি আপনাকে এই সাজেশনটা দিলাম। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ইনফরমেশনফুল হয়েছে, হেল্পফুল হয়েছে। তো যদি আপনাদের ভিডিওটা আসলে এতটুকু পরিমাণ উপকারী হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক শেয়ার আপনাদের থেকে আমি আশা করি। যেহেতু আমি আপনাদেরকে ফ্রি টিউটোরিয়াল দিচ্ছি সেহেতু আমি আপনাদের পাশে আশা করছি, কারণ আপনারা পাশে না পাইলে বা আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না দেন সেক্ষেত্রে আমাদের আত্মশক্তি বা মনোবলটা আসলে দুর্বল হয়ে যায়। এই কারণে আমি আশা করব সকলে আমাদেরকে সাপোর্ট দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমি রেগুলার আপনাদের জন্য একেবারে সম্পূর্ণ ফ্রি রাত 8:15 আমি প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি। তো আপনারা প্রতিদিন এই সময় ক্লাস পেয়ে যাবেন আপনাদের। তো যারা রেগুলার ক্লাসগুলো চান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে ইনশাল্লাহ প্রতিদিনের আপডেটগুলো পেয়ে যাবেন। আমি ভিডিওর মধ্যে অনেক আলতু ফালতু বকবক করছি, তো আপনারা ওই বকবকগুলো নেবেন না, জাস্ট আপনাদের যে টপিকগুলো যে ইনফরমেশনগুলো ওইগুলো আপনারা মাথায় গেঁথে নেবেন। আশা করি ভিডিওটা আপনার জন্য অনেক সুবিধাজনক হয়েছে অথবা অনেক হেল্পফুল হয়েছে। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য শুভকামনা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।